সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ তোমাদের আজ সংস্কৃত বিষয় রয়েছে। তো আজকের প্রশ্নপত্র একদম ঠিক শুনেছ। আজকের প্রশ্নপত্র কীরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে তো তোমরা ডাইরেক্ট কিন্তু দেখে নাও। এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে। আমরা এর আগেও কয়েকটি সেট, 3 থেকে 4টি সেট বা 5টি সেট কিন্তু আলোচনা করে দিয়েছি। সেই সেটগুলো তোমরা কমপ্লিট করে যাও। শেষ মুহূর্তের প্রস্তুতি ভালো হোক, আমাদের সাথে এনজয় এক্সাম। তো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করছি। দেখো, তোমাদের যে পরীক্ষা রয়েছে সংস্কৃত, আজকে 40 নম্বর প্রশ্ন, 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের হাতে কিন্তু টাইম রয়েছে, এখনও অনেকটাই টাইম রয়েছে। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আজকের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তো চলো প্রথম প্রশ্ন দেখো। আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রত্যেকটি আমাদের যে সেটগুলো আলোচনা করা হয়েছে, সেটগুলো দেওয়া হয়েছে, সেই সেটগুলো যদি প্রত্যেকটা করে যাও তাহলে কিন্তু ওখান থেকে কমন পাবে। তো অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে রাখবো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, অথবা কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পিন করে দেবো, দেখে নিবে। প্রথমে দেখো, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। এই ভিডিওটার পরে কিন্তু দেখবে। প্রথম দেখো কি বলেছে, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। দেখো, ঘটনাক্রম অনুযায়ী এরকম তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। এটা দেখো, তোমাদের যে পাঠ্যাংশ রয়েছে সেই পাঠ্যাংশ থেকে প্রথম কোন লাইনটা ছিল সেই লাইনটা বলতে চাইছে। আমরা তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলেছি, প্রথম এটা একে হবে, অর্থাৎ রাজবাহন ও অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভবন বৃত্তান্ত শোনালেন, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর, অর্থাৎ অবন্তী সুন্দরী চিত্তে অন্ধকার বিনাশক জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হলো। তারপর হচ্ছে 2 নম্বর, নিদ্রিত দম্পতি স্বপ্ন দেখলেন। এবং 4 নম্বর যেটা রয়েছে, কুমার রাজবাহনকে রক্ষীরা বদ্ধ অবস্থায় দেখলো। তোমরা যারা এই পড়াটা পড়ে রেখেছো তাহলে তোমরা এটা বুঝে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা 2 নম্বর প্রশ্ন। দেখো, ডন্ডি ড্যাশ ড্যাশ কবি বলে পরিচিত। মোস্ট ইম্পর্ট্যান্ট, আজকের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখো, ডন্ডি কিন্তু পদলালিত্যের কবি নামে পরিচিত, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহনের চরণ বলছে রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। এটা কি সত্য? একদম সত্য, মনে রাখবে। রাজবাহনের চরণ কিন্তু রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। পরীক্ষা আসতে পারে রাজবাহনের চরণ ড্যাশ শৃঙ্খলে আবদ্ধ, রৌপ্য শৃঙ্খল। নেক্সট কারণ বলছে যে পূর্বজন্মে রাজ হংসরূপী ঋষি তাদের অভিশাপ দিয়েছিলেন। এটাও কিন্তু সঠিক। তাহলে অপশান 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন। দেখো, বালুচন্দ্রিকার স্বামীকে, উত্তর হয়ে যাবে পুষ্পোদ্ভব। খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ভালো করে প্র্যাকটিস, তোমরা ভালো করে দেখে নাও। দরকার 2বার দেখো, তবুও কিন্তু প্র্যাকটিস করে যাও শেষ মুহূর্তে। 5 নম্বর দেখো, পাপিষ্ঠা কুল কলঙ্কিনী কে কাকে এরূপ সম্বোধন করেছে। মনে রাখবে, পাপিষ্ঠা কুল কলঙ্কিনী এটা কিন্তু চন্ডবর্মা কাকে বলেছে? অবন্তী সুন্দরীকে, অর্থাৎ অপশন নাম্বার বি, কোনটা হচ্ছে চন্দ্রবর্মা অবন্তী। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, গীতার অধ্যায়গুলি কী নামে পরিচিত। এটা কিন্তু 100% আসার মতো প্রশ্ন, আসতেও পারে। তো অবশ্যই দেখে নাও, গীতার অধ্যায়কে কিন্তু এক একটি যোগ বলা হয়, ঠিক আছে। গীতার কটি অধ্যায় আছে? উত্তর হচ্ছে 18টি, ঠিক আছে। গীতার অধ্যায়গুলি যোগ নামে পরিচিত, মনে রাখবে। বলছে ব্রহ্ম উৎপন্ন হয় কোথা থেকে? ব্রহ্ম উৎপন্ন হয়, উত্তর হচ্ছে পরমেশ্বর থেকে, ঠিক আছে। নেক্সট, কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন কে? কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন তত্ত্বদর্শন জ্ঞানীগণ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, যে ব্যক্তি ইন্দ্রিয় সমূহকে সংযত করে মনে মনে শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করে সেই ব্রহ্মরাত্মাকে বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন, মনে রাখবে। তাকে বলা হচ্ছে কপটচারী বলা হয়, ঠিক আছে। নেক্সট, শ্রদ্ধাবান লভ্যতে ড্যাশ তৎপর সংযত ইন্দ্রিয়। লাইন তোলা কোশ্চেন, উত্তর হবে শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয়। নেক্সট আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। দুর্বাশাস্য অভিশাপ ও নাট্যাংশটি অভিজ্ঞান শকুন্তলম এর কোন অঙ্কে রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আসার মতো প্রশ্ন। দেখো, 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 4র্থ অধ্যায়ে বা 4র্থ অঙ্কে। মনে রাখবে, অভিজ্ঞান শকুন্তলম 4র্থ অঙ্কে কিন্তু রয়েছে। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কত অঙ্কের সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। চলে আসবো 12 নম্বর প্রশ্ন। দেখো, তাহলে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কিন্তু 4র্থ অঙ্কে রয়েছে, ঠিক আছে, নাট্যাংশটি। তো মোট কত অঙ্কের নাটক সেটা তোমরা জানাবে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। দেখো, 12 নম্বর প্রশ্ন কি বলছে, যে প্রকৃতিবক্ষ কশুননিয়ং প্রতিগৃহাতি, এখানে শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? দেখো, 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুর্বাসাকে কিন্তু বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসবো আমরা 13 নম্বর প্রশ্নে। ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা 3য় সেমিস্টারে এই মুহূর্তে পড়াশোনা করছো, তো 3য় সেমিস্টারে নয়, আমরা 4র্থ সেমিস্টার প্রথম থেকে কিন্তু সাজেশন নিয়ে আসবো। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে কিন্তু রাখতে পারো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো অবশ্যই আর বন্ধুদেরকে ভিডিওটা দেখতে দেখতেই শেয়ার করে দাও, যাতে তারাও অনেকটা উপকৃত হয়। 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দুর্বাসার অভিশাপ বৃত্তান্তটি প্রথমে কে জেনেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
উত্তর হয়ে যাবে পিয়ংবদা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিয়ংবদা আরেকটা সখী ছিল, ঠিক আছে? সেই প্রিয়ংবদা এবং আরেকটি সখীর নাম তোমরা জানলে কমেন্ট করে জানাতে পারো। চলো আসবো, যত তোমরা কমেন্ট করবে তত কিন্তু তোমরা মনে থাকবে, কারণ কমেন্ট করলে একটু মানে তোমাদের কিন্তু মনে থাকবে, ঠিক আছে? চলো আসবো, 14 নম্বর প্রশ্নটা দেখে নাও। কোন দেবতার পূজার জন্য শকুন্তলার 2 সখী পুষ্প চয়ন করেছিল? দেখো 2 সখী কিন্তু বললাম, তো একটি সখীর নাম হচ্ছে পিয়ংবদা, অপর সখীর নাম কি? তো এখানে বলছে কোন দেবতা, উত্তরে যাবে সৌভাগ্য দেবতা, অর্থাৎ অপশন নাম্বার সি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কে নামোষ্ণ দকেন, নাম উষ্ণ দকেন, আচ্ছা ড্যাশ সিঞ্চতি, উত্তর হবে নবমালিকাং সিঞ্চতি, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন দেখো, মণিযুক্ত অন কি হবে? মণিযুক্ত অন হবে মৌনম, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, সি যুক্ত মতুক প্রত্যয় কী হবে? শ্রীমৎ, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, গুরুযুক্ত তরফ প্রত্যয় কী হবে? গুরুতর। এই প্রত্যয়গুলো কিন্তু তোমরা বই থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তোমাদের যদি কিছুতে আটকায় সেটা হচ্ছে ব্যাকরণটা, তাই তো? তো ব্যাকরণের আমাদের যে 5টা সেট আছে সেই সেটগুলো কমপ্লিট করো, 5-6টা সেট, তো সেটাও কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে আশা রাখছি। দেখো আত্মনং যশ ইচ্ছতি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে যশ কাম্যতি হবে, ঠিক আছে? অপশন নাম্বার এ। তোমাদের কেউ একজন কমেন্ট করেছিল, তুমি যদি এটা দেখে থাকো তো যশ কাম্যতি অ্যান্সার হবে, ঠিক আছে? আত্মনং যশ ইচ্ছতি। আত্মনং পুত্র মিচ্ছতি, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু দেখো আত্মনং পুত্র মিচ্ছতি, এটাও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, ঠিক আছে? পুত্রী অতি বানান দেখো, অপশন নাম্বার ডিটাকে আমরা বেছে নিচ্ছি, পুত্রী অতি বানানটা ঠিক করে করবে। চলে আসবো নেক্সট, শিশুং কিরতি, বলছে শিশু ক্রীড়তি, শিশু খেলছে, শিশুর তলায় দাগ আছে, তো শিশু কে খেলছে? কে কর্তী, তাহলে কর্তৃকারক মানে কর্তা, তাহলে কর্তা প্রথম বিভক্তি হয়েছে, ঠিক আছে? নেক্সট 22 নম্বর প্রশ্ন, পিতা পুত্রান্ন সহ গচ্ছতি, এটা 21 নম্বর প্রশ্নটা বুঝলে তো, কর্তায় প্রথমা, ঠিক আছে? নেক্সট 22 নম্বর প্রশ্ন, পিতা পুত্রান্ন সহ গচ্ছতি, যে পিতা নাকি পুত্রের সহে যাচ্ছে, তো পুত্রেন, তো বলছে কার সাথে? পুত্রের সাথে, পুত্র, তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ঠিক আছে? দেখতে পাচ্ছ অপশন নাম্বার সি কী আছে? করণকারকের তৃতীয়া বিভক্তি, পিতা পুত্রেন সহ গচ্ছতি, পুত্রকে নিয়ে যাচ্ছে, তো করণকারকের তৃতীয়া বিভক্তি। নেক্সট চলে আসবো 23 নম্বর প্রশ্ন দেখো, অহং চন্দ্রং পশ্যামি, আমি চাঁদ দেখছি, চন্দ্রং তাহলে কর্মে দ্বিতীয়া, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর প্রশ্ন, সাধু সমাগম অভিনিবেশেতে রেখাঙ্কিত পদটিতে কী বিভক্তি হয়েছে? উত্তর হবে 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন হচ্ছে কর্মে দ্বিতীয়া হয়েছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, বালিকা গৃহং গচ্ছতি, রেখাঙ্কিত পদটিতে কোন বিভক্তি হয়েছে? উত্তর হবে কর্তায় প্রথমা, কর্তায় কিন্তু প্রথমা হয়েছে, বালিকা গৃহং গচ্ছতি, কর্তায় প্রথমা। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, সমাসবদ্ধ পদ লেখো, কৃষ্ণস্য সমীপম, দেখে যে সমীপে যদি থাকে তাহলে এটা হয়ে যাবে উপকৃষ্ণম, ঠিক আছে? কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম। আচ্ছা নেক্সট সমাসবদ্ধ পদ লিখতে বলছে, দেখো সমাসবদ্ধ পদ রাজ্য পুত্র কী হবে? রাজার ছেলে, তাহলে এটাকে রাজার ছেলে সংস্কৃতে কী বলবো? রাজপুত্র, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পুত্র মানে রাজার ছেলে, তাহলে রাজপুত্র, ঠিক আছে? চলে আসবো নেক্সট, অনুরথম এর ব্যাস বাক্যটি কী হবে? অনু কথার অর্থ হচ্ছে পশ্চাৎ, ঠিক আছে? অনুরথম মানে হচ্ছে রথস্য পশ্চাৎ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো 29 নম্বর প্রশ্নে। নেক্সট 29 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে শরণম আপন্ন, অর্থাৎ শরণাপন্ন, এটি কোন সমাস? ওইটি হয়ে যাবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। নেক্সট 30 নম্বর, অহনি বলছে প্রত্যহম কী হবে? অহনি, প্রত্যহম মানে হচ্ছে প্রতিদিন, তাহলে এটা বাংলা হবে দিন দিন, তাহলে এখানে সংস্কৃত হবে অহনি, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 31 নম্বর প্রশ্ন, শিবপুরাণ রচনা করে কে? শিবপুরাণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, মনে রাখবে শিবপুরাণ কিন্তু রচনা করছে মহর্ষি বেদব্যাস, ঠিক আছে? নেক্সট 32 নম্বর প্রশ্ন, ব্রহ্মবৈবর্ত পুরাণের অধ্যায় সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে 274টি ব্রহ্মবৈবর্ত পুরাণের অধ্যায় সংখ্যা। নেক্সট সর্ববৃহৎ পুরাণ হলো, সর্ববৃহৎ সবথেকে বড় পুরাণ কোনটি? উত্তর হবে স্কন্দ পুরাণ, অর্থাৎ অপশন নাম্বার এ। এবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এখানে কি বলছে? প্রতিমা নাটকম, এটা কিন্তু 100% পরীক্ষা আসার মতো চান্স রয়েছে, এখান থেকে যে কোনো একটা খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে। দেখো 34 নম্বর প্রশ্নে আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলছি। 1 নম্বর প্রতিমা নাটকম কে লিখেছে? এই প্রতিমা নাটকম এটা কী ধরনের রচনা? মনে রাখবে রামায়ণ আশ্রিত নাটক, প্রতিমা নাটকম রামায়ণ আশ্রিত নাটক, ভালো করে মনে রাখো। পঞ্চরাত্রম এটা কিন্তু মহাভারত আশ্রিত নাটক,
ঠিক আছে, প্রতিমা নাটকম, প্রতিমা, রামায়ণ, পঞ্চরাত্র, মহাভারত আশ্রিত নাটক, উরুভঙ্গম, মনে রাখবে সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্তক নাটক ছিল কিন্তু এই উরুভঙ্গম, মনে রাখবে বিয়োগান্তক নাটক। আর স্বপ্ন বাসব দত্তম, এটা হচ্ছে ভাসের লেখা, আর এই স্বপ্ন বাসব দত্তম হচ্ছে একটি বৃহৎ কথামূলক নাটক এর অন্তর্গত, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা তোমাদেরকে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, অপশন নাম্বার এটা তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। চলে আসবো 35 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। বলছে কালিদাস রচিত 3টি নাটকের নাম লিখতে বলেছে আমাদের, ঠিক আছে, কালিদাস রচিত 3টি নাটকের নাম। দেখো 35 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার বলছে অভিজ্ঞান শকুন্তলম, বিক্ষমবর্ষীয়ম, মালবিকাগ্নি বৃত্তম, তো 3টাই তো ঠিক আছে, ঠিকই তো। তো এখন আমরা কী করব, একদম। তো এখানে কি করতে বলেছে দেখো, বলছে উপরিউক্ত বিবৃতির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। তো চলো কি বলেছে দেখি। তো আমরা ওখানে কী পেলাম, সবগুলো সত্য, তাহলে অপশান সি হবে, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই কিন্তু সত্য। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন দেখো, ভবভূতি রচিত বলছে বীর রস প্রধান নাটকটির নাম কি। বীর রস প্রধান মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখো মহাবীর চরিত, এটা কিন্তু বীর রস প্রধান একটি নাটক যেটা হচ্ছে ভবভূতি লিখেছে। নেক্সট, ভাস নাটকের আবিষ্কর্তাকে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী মহাশয় ভাসের যে 13খানি নাটক আবিষ্কার করেছিল, মনে রাখবে। চলো নেক্সট 38 নম্বর প্রশ্ন, আর্যভট্ট রচিত আর্যভট্টীয় গ্রন্থটি কি আকারে রচিত। উত্তর হবে আর্যভট্ট গোটা গ্রন্থটি কিন্তু শ্লোক আকারে রচিত, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মনে রাখবে কিন্তু। চলে আসবো নেক্সট 39 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, সঠিক রেখাটি কিন্তু নির্বাচন করতে বলেছে। আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, মনে রাখো ব্রহ্মগুপ্ত রচিত 2টি গ্রন্থ, ঠিক আছে, মনে রাখবে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ব্রহ্মগুপ্ত রচিত 2টি গ্রন্থ, একটা হচ্ছে ব্রহ্মসূত্র সিদ্ধান্ত, আর একটা হচ্ছে খণ্ড খাদ্য। তো এই ছিল তোমাদের 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো, তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদেরকে আবারও বলে রাখি, আমাদের যে সেটগুলো কিন্তু আলোচনা করা হয়েছে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো তোমরা এই মুহূর্তে কিন্তু আমাদের যে এই ভিডিওটা দেখছো সেই এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। এবারে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, দেখো এখানে পোস্ট প্লেলিস্ট বলে কিন্তু একটা অপশান থাকবে, ঠিক আছে, প্লেলিস্ট। এখানে দেখো এইচএস সেমিস্টার 3 সংস্কৃত কোশ্চেন পেপার, জাস্ট এখানে ক্লিক করবে, 5টা কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। তো আমি যে এই ভিডিওটা এখন আপলোড করিনি, এই ভিডিওটা আপলোড করলে হয়তো 6টা হবে, আরেকটা দেখবো চেষ্টা করে যদি হয়। তো এই যে 5-6টা প্রশ্ন তোমরা একটু ভালো করে ক্লিয়ার করো, বেশি কোনো সময় নেই, 10 মিনিট 12 মিনিট করে একটা ভিডিও, তো 50 মিনিট 1 ঘন্টা কিন্তু তোমাদের শেষ হয়ে যাবে। তো তোমাদের পরীক্ষা কিন্তু এখনও অনেকটাই সময় আছে, তো অবশ্যই প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু 100% 101% কমন কিন্তু থাকছে এই প্লে লিস্টটা থেকে, অবশ্যই প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।